আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের ফেডারেল ব্যাংকে কেউ কি অবাধে ঢুকতে পারছে? কেন ঢুকবে? ওয়েবসাইটে সব আছে। আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন? শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজার্ভ $48 মিলিয়ন থেকে এখন $13 মিলিয়ন নেমে আসায় সরকার উদ্বিগ্ন কি এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনাকে কে বলল $13 মিলিয়ন? আমাদের কাছে হিসাব আছে। এ সময় সাংবাদিকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নররাই বলেছেন ব্যবহার করার মতো $13 মিলিয়ন আছে। তখন ওবায়দুল কাদের বলেন, গভর্নর কে? তাহলে জিজ্ঞেস করুন কি কারণে এই পর্যায়ে এটা এলো। এটা তো আমরা জানি না। আমরা জানি $19 থেকে $20 মিলিয়ন এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা কয় মিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করেছি? আমাদের ডলার ছিল। বিএনপি কয় মিলিয়ন ডলার রেখে গেছে? 3 মিলিয়ন প্লাস। তাহলে এখন $19-20 মিলিয়ন আছে। এটা কি কম নাকি? রপ্তানি আয় এখন আমাদের বাড়ছে, রেমিট্যান্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে।